আসসালামু আলাইকুম। পাইসোলজারের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের ক্লাস আমরা এইচএসসি ব্যাচ 25 জন্য ওয়ান শট এমসিকিউ করাবো, যেখানে আমরা মেইনলি চলতরিতের যত ইম্পর্টেন্ট এমসিকিউ আছে সেগুলো আমরা সলভ করবো, সাথে যেগুলো ইম্পর্টেন্ট সূত্র আছে সেগুলো আমরা দেখবো, যাতে তোমরা পরীক্ষাতে আসলে সহজেই অধ্যায় থেকে যতগুলো এমসিকিউ আসবো আনসার করতে পারো। আমাদের প্রথম যে টপিকটা আছে সেটা হচ্ছে কুলম্বের সূত্রের ব্যবহার। কুলম্বের সূত্রের ব্যবহার আমরা কোথায় বলতে পারি? কুলম্বের সূত্র শুধুমাত্র বিন্দু চার্জের ক্ষেত্রে প্রযোজ্য। এইটা তোমরা একটু মনে রাখবা, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। বিস্তৃত চার্জিত বস্তুর ক্ষেত্রে, দণ্ড বা পাত ইত্যাদির ক্ষেত্রে আমাদের কুলম্বের সূত্রটা প্রযোজ্য নয়। কুলম্বের ভল চার্জদ্বয়ের মধ্যবর্তী মাধ্যমের উপর নির্ভর করে। কুলম্ব বল মেইনলি চার্জদ্বয়ের মধ্যবর্তী মানে নির্ভর করে। আর আমাদের কুলম্বের সূত্র হচ্ছে F থিটা সমান 1/4 এপসাইলন নট ইনটু Q1 ইন্টু Q2 বাই ডি স্কোয়ার, যেটা শূন্য মাধ্যমে। আর অন্য কোনো মাধ্যমে আসলে সাথে একটা কে যোগ হতে হয়। এগুলো তোমার একটা লাগবে না, এগুলো তোমাদের দেখা দরকার নাই। এতটুকু তোমরা এই টপিক থেকে মনে রাখবা, শুধু সূত্রটা মনে রাখবা তাহলেই হবে। পরবর্তী টপিকটা হচ্ছে তড়িৎ প্রাবল্য। তড়িৎ প্রাবল্যের ক্ষেত্রে তোমরা এত কিছু মনে রাখবা না, শুধু তড়িৎ প্রাবল্যের সূত্রটা মনে রাখবা 1/4 এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার। এতটুকু মনে রাখলেই চলবে, আর কিছু দরকার নেই। আর তড়িৎ প্রাবল্যের ক্ষেত্রে আমরা কি জানি? এইটা +1 কুলম্ব চার্জের উপর প্রযুক্ত হয়। যদি চার্জের মান 1 কুলম্বের ব্যতীত অন্য কিছু হয়, তাহলে আমাদের প্রযুক্ত বলের সূত্র ব্যবহার করতে হবে, তড়িৎ প্রাবল্যের সূত্র ব্যবহার করা যাবে না। আর আরেকটা কথা হচ্ছে, দুটি একক রকম চার্জের জন্য নিষ্ক্রিয় বিন্দু চার্জ দুটির মধ্যবর্তী কোনো বিন্দুতে কিন্তু চার্জদ্বয় পরস্পর বিপরীতধর্মী হলে নিষ্ক্রিয় বিন্দু চার্জদের মধ্যকার সংযোগ রেখার বাহিরে হয়। এটা মনে রাখবা। চার্জ বিন্দুটি যে চার্জের মান ছোট চার্জের কাছাকাছি হয়, পরিবাহীর অভ্যন্তরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য হয়। এইটা খুব ইম্পর্টেন্ট, যে কোনো পরিবাহীর অভ্যন্তরে, কিন্তু পরিবাহীটা অবশ্যই ফাঁপা হইতে হবে। ফাঁপা হইলে একমাত্র চার্জ অভ্যন্তরে চার্জ শূন্য হবে। আমাদের সুষম তড়িৎ ক্ষেত্রে আমরা এই সূত্রটা পড়ছি। আর এইটার জন্য যে লেখচিত্র দেখো, একদম ভিতরে কিন্তু কোনো চার্জ থাকে না, শূন্য। যখন এটা পৃষ্ঠে আসে তখন সর্বোচ্চ, তারপরে পৃষ্ঠ থেকে দূরে যাওয়ার সাথে সাথে আমাদের চার্জের মানটা কমতে থাকে, প্রবলের মানটা কমতে থাকে। আমাদের পরবর্তী সূত্র হচ্ছে বিভবের সূত্র। এখানে এত কিছু জানার দরকার নেই, শুধু তোমরা বিভবের মেন সূত্রটা আনবা, ভি সমান 1/4 এপসাইলন নট ইনটু কিউ বাই আর। আর বিভব এবং তড়িৎ প্রাবল্যের ক্ষেত্রে সম্পর্ক হচ্ছে ডিবি সমান মাইনাস তড়িৎ প্রাবল্য ভেক্টর ইনটু ডিআর। এইটা মনে রাখবা, বাকিগুলো তোমাদের এমন একটা দরকার নেই। আর একটা মনে রাখতে পারো, বি সমান ইডি, এই সূত্রটা মনে রাখতে পারো। এটাও একটু খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র। বি সমান ইডি, এটা খুব কাজে লাগে। আর দেখো, একটা পরিবাহী গোলক পরিবাহের অভ্যন্তরে সব জায়গায় বিভব পার্থক্য পৃষ্ঠে বিভবের সমান, এবং পৃষ্ঠ থেকে যত দূরে দূরে থাকবে তত বিভবটা ধীরে ধীরে কমতে থাকবে। এই জিনিসটা একটু মাথায় রাখবা। পরবর্তী সূত্র হচ্ছে তড়িৎ দ্বিমেরু সূত্র। তড়িৎ দ্বিমেরু সূত্রটা জাস্ট মনে রাখবা, এটা থেকে একটু এমসিকিউ কম আসে, তারপর সূত্রটা জানা দরকার। সূত্রটা হচ্ছে ই সমান 1/4 এপসাইলন নট ইন্টু পি বাই আর কিউ ইন্টু √1 + 3 cos স্কোয়ার থিটা। আর তড়িৎ দ্বিমেরুর বিভবের সূত্র হচ্ছে 1/4 এপসাইলন নট পি কস থিটা ইন্টু আর স্কোয়ার। এই দুইটা সূত্র একটু মনে রাখবা, আর কিছু মনে রাখা তোমার দরকার নেই। আর কৃতকাজের ক্ষেত্রে কি, পিই ইন্টু পিতে হচ্ছে তড়িৎ দ্বিমেরু ইন্টু কস থিটা 1 মাইনাস কস থিটা 2। পরবর্তী সূত্রটা হচ্ছে কি, তড়িৎ ধারক বা ধারকত্বের সূত্র। আমরা ধারকত্বের সাথে কি জানি? সি সমান কিউ বাই বি। এইটা একটু মনে রাখবা, আর বাকিগুলো কিছু মনে রাখার দরকার নেই। এই লাইনটা মনে রাখতে পারো, যদি প্রয়োগকৃত ভোল্টেজ বি পরিবর্তিত হয়, জমা হওয়া চার্জের পরিমাণ কিউ হলে ধারকত্বের সি এ পরিবর্তন হবে না। আর তুল্য ধারকত্বের ক্ষেত্রে, সমান্তরাল ধারকের ক্ষেত্রে হচ্ছে সিপি সমান C1 + C2 + C3 প্লাস ইন্টু C1। আর শ্রেণীর ক্ষেত্রে C1/CS সমান 1 + C1 + 1/C2 + 1/C2n। সমান্তরাল সমবায়ে বি ধ্রুবক অবস্থায় থাকে, শ্রেণী সমবায়ে কিউ ধ্রুব অবস্থায় থাকে। এগুলো একটু মনে রাখবা। পরবর্তী সূত্র হচ্ছে গোলীয় পরিবাহী সূত্র। ধারকত্ব সি সমান 1/4 এপসাইলন নটটা মনে রাখবা, সি সমান কিউ বাই বি মনে রাখবা। আর ডাইইলেকট্রনিক একটা দরকার নেই। আর ধারকত্বটা সিগমা সমান কিউ বাই এ, এতটুকু মনে রাখলেই হবে, আর কোনো কিছু এখানে মনে রাখার দরকার নেই। পরবর্তী হচ্ছে ধারকের সঞ্চিত শক্তি নির্ণয়। এইটা খুব ইম্পর্টেন্ট, এটা থেকে প্রচুর এমসিকিউ আসে। এখানে মনে রাখবা তোমরা ইউ সমান হাফ সিবি স্কোয়ার প্লাস হাফ কিউবি প্লাস হাফ কিউ স্কোয়ার সি। আর যদি একক আয়তনে সংকৃত বলে, তাহলে হাফ ইন্টু এপসাইলন ইন্টু
ই স্কোয়ার, যেখানে এপসাইলন কিন্তু এখানে কিন্তু শূন্য মাধ্যমে নয়, অন্য মাধ্যমে বুঝাইছে, এটা মাথায় রাখবা। আমাদের প্রথম এমসিকিউতে কি বলছে দেখো, দুইটা ধারকত্ব দেওয়া আছে, মাঝখানে একটা বিন্দু পি দেওয়া আছে। এখন বলছে চিত্রে পি বিন্দুতে শূন্য মাধ্যমে তড়িৎ প্রাবল্য কত। এখানে পি বিন্দুতে আমাদের শূন্য মাধ্যমে তড়িৎ প্রাবল্য বের করতে বলছে। এখানে দেখো শূন্য পি বিন্দুতে মানে শূন্য মাধ্যমে তড়িৎ প্রাবল্য বের করে, তাহলে কি হবে, ডি বাই এপসাইলন নট। সমান ধারকত্বের তিনটি ধারক প্রথমে শ্রেণীতে এবং পরে সমান্তরালে যুক্ত করা হলো, এই দুই ক্ষেত্রে তুল্য ধারকত্ব অনুপাত কত। আমরা যদি উভয় ক্ষেত্রে তুল্য ধারকত্বের অনুপাত বের করি, প্রথমে কিসে যুক্ত করছে, উপরে যুক্ত করতে হচ্ছে শ্রেণীতে। শ্রেণীতে যুক্ত করলে দুইটি ধারকত্ব কি হয়, ধরলাম আমরা ধারকত্ব দুইটা সমান মানের, তাহলে তুল্য ধারকত্ব হবে c/2। আর যখন এইটাকে সমান্তর যুক্ত হবে তখন ধারকত্ব হবে 2c। তাহলে আমাদের কি হয়, সি কাটা 1/4। সো অনুপাত করলে হবে 1:4। আমাদের 1:4 হচ্ছে আনসার, এ নাম্বারটা। সরি, এখানে তিনটা ধারকত্ব বলছে, সরি সরি সরি, এখানে 3 হবে আর নিচে 3 হবে, তাহলে মানটা হবে 9। তাহলে আমাদের আনসার হবে 1:9। আমাদের 3 নম্বর এমসিকিউ বলছে কুলম্ব ধ্রুবকের একক কোনটি। আমরা কি জানি ভাই, কুলম্ব ধ্রুবকের একক হচ্ছে নিউটন মিটার স্কয়ার সেন্টিমিটার ইনভার্স 1। এটা খুবই ইম্পর্টেন্ট, একটু মনে রাখো। নিচের কোন পদার্থের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান সর্বোচ্চ। আমরা কি জানি ভাইয়া, পানির পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান সর্বোচ্চ হয়। তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মাত্রা কোনটি। তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মাত্রা কোনটা হয়, এলটি, এলটিআই। পরবর্তী প্রশ্ন হচ্ছে, পরবর্তী প্রশ্নে কি আছে, কোন গোলাকার পরিবাহীর আদান ও ক্ষেত্রফল 4 গুণ হলে উত্তরের তলমাত্রিক ঘনত্ব কত গুণ হবে। আমরা তলমাত্রিক ঘনত্বের ক্ষেত্রে ভাই কি জানি, সিগমা সমান কিউ বাই এ। এখন আমাদের কি বলছে, আধানের পরিমাণও 4 গুণ করতে হবে, ক্ষেত্রফলও 4 গুণ করতে হবে। তাহলে দুইটাই কাটাকাটি যাবে, কাটাকাটি যায় সেরা আগের মানটাই থেকে যাব, তাহলে কি সিগমাই থেকে যা। তাহলে আমাদের এখানে বলতে পারি আমরা অপরিবর্তিত থাকবে। অপরিবর্তিত থাকবে, আনসার হচ্ছে ডি নাম্বার। চার্জিত গোলাকার পরিবাহের ক্ষেত্রে দূরত্ব বনাম বিভবের, আমরা দূরত্ব বনাম বিভবেরটা কি দেখছিলাম, প্রথমে সর্বোচ্চ থাকে পরে ধীরে ধীরে কমে। সো 7 এর আনসার হচ্ছে 1। আমাদের পরবর্তী এমসিকিউতে বলছে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদন যোগ্যতার একক কি। আমরা কি জানি, শূন্য মাধ্যমে তড়িৎ ভেদন যোগ্যতার একক হচ্ছে সেন্টিমিটার স্কয়ার নিউটন ইনভার্স টু মিটার ইনভার্স টু। এটা একটু মনে রাখবা। পরবর্তীতে বলছে একটা চিত্র গোলাকার পরিবাহী দেওয়া আছে, যেখানে সি থেকে দূরত্ব দেওয়া আছে আর এদিকে আবার আর এর দূরত্ব দেওয়া আছে। এখানে একটা প্লাস কিউ কুলম্ব চার্জ আছে। এখন আমাদের বলছে চিত্রের গোলাকার পরিবাহীর প্লাস কিউ চার্জিত আমরা কি জানি, একটা পরিবাহীর অভ্যন্তরে সব জায়গায় এর বিভব সমান থাকে। তাহলে বি আমরা বলতে পারি বিসি আর বিবি এর মান সমান, এটা ঠিক আছে। কিন্তু বি এ সমান বিবি হবে না, কারণ এটা বাইরে আছে বি এটা, এখানে যে সেটা ধীরে ধীরে পর্যন্ত থাকবে। সো আমরা বলতে পারি 1 আর 3 আমাদের উত্তর, 9 এর সি নাম্বার আনসার। পরবর্তী এমসি বলছে তড়িৎ বিভব এবং চার্জের গুণফল একক কি। তড়িৎ বিভব এবং চার্জের গুণফল একককে আমরা বলি জুল। পরবর্তী এমসি বলছে পরস্পর থেকে 3 মিটার দূরত্বে বায়ু মাধ্যমে +2 কুলম্বে দুটি চার্জে স্থাপন করলে এদের মধ্যকার বিভব কত হবে। আমরা যদি দুটি মাধ্যমে আমরা বিভব বলের সূত্র কি জানি, আমরা 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই ডি স্কোয়ার। এখানে 1/4 পাই এপসাইলন নট এর মান হলো 9 × 10⁹। দুইটা চার্জের মান হচ্ছে 2 কইরা আর দূরত্ব হচ্ছে 3 স্কয়ার। এটা ক্যালকুলেটর ব্যবহার করে আনসারটা নির্ণয় করলে আমাদের আনসারটা নামে হচ্ছে 4 × 10⁹ নিউটন। পরবর্তী এমসিকিউতে কি বলছে, গাউসের সূত্রের কোনটি সঠিক। আমরা কি জানি, গাউসের সূত্রের ক্ষেত্রে কোনটা সঠিক জানি। এখানে সঠিক উত্তরটা নাই ভাই, এইটার আনসারটা ব্ল্যাঙ্ক রাখো। পরবর্তী এমসিকিউতে বলছে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। আমরা কি জানি, সমান্তরাল পাত ধারকের ধারকত্ব মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে, হ্যাঁ ঠিক আছে। প্রত্যেকের পাতের ক্ষেত্রফলের উপর নির্ভর করে, হ্যাঁ ঠিক আছে। আর এমনকি পাতদের মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে। আমাদের আনসারটা হচ্ছে ডি, সবগুলো উত্তর। একটি সরু তারের দৈর্ঘ্য 4 মিটার, এটিতে +2 মাইক্রোকুলম চার্জ থাকলে, এটাতে যদি +2 মাইক্রোকুলম চার্জ থাকে, তাহলে আমরা 14 নম্বরের 1 নাম্বারটা যদি আমরা করি, কি বলছে,
ধনাত্মক চার্জটি তড়িৎ বলরেখার বাইরের দিকে যাবে। হ্যাঁ, ধনাত্মক চার্জ থেকে বলরেখা সবসময় বাইরের দিকে যায়। সো আমাদের এক নাম্বারটা ঠিক আছে। 2 নম্বর কি বলছে, তারটি একক দৈর্ঘ্যের চার্জের পরিমাণ। সো আমরা চারটির একক দৈর্ঘ্যে যদি চার্জের পরিমাণটা বের করি কি হয়, আমরা কি জানি একক দৈর্ঘ্যে চার্জের পরিমাণের সূত্রটা কি ভাই, একক দৈর্ঘ্যে চার্জের পরিমাণ সমান আমরা জানি উপরে হচ্ছে চার্জের মান 6 × 10⁻⁻6, যেহেতু মাইক্রোকুলম্বে আছে আমরা কুলম্বে নিলাম, আর নিচে দিব দূরত্ব এখানে কত আছে 4 মিটার। সো এটা যদি আমরা ক্যালকুলেটর ব্যবহার করে আনসারটা নির্ণয় করি 1.5 × 10⁻⁶, আর এটার একক হচ্ছে সেন্টিমিটার, মিটার ইনভার্স 1। সো এটা মিলছে 2 নম্বর আনসার। 3 নম্বর হচ্ছে তারটির কেন্দ্র হতে 2 মিটার দূরে প্রাবল্যের মান কত। আমাদের তারটির কেন্দ্র থেকে 2 মিটার দূরে প্রাবল্যের মান যদি আমরা বের করি, প্রাবল্য সমান 1/4πε0 Q/r²। এখানে 1/4πε মান হলো 10⁹, কিউ এর মান কত এখানে দেওয়া আছে 6 × 10⁻⁶, আর আর এর মান কত দেওয়া আছে আমাদের হচ্ছে 2 মিটার দূরে বের করতে। ক্যালকুলেটর ব্যবহার করে আনসারটা নির্ণয় করলে হয় 13.48 × 10⁻³ বি মিটার ইনভার্স 1। আমাদের এইটাও ঠিক আছে। সো আমাদের 14 নম্বর আনসার হচ্ছে ডি। আমরা চলো পরবর্তী এমসিকিউতে চলে যাই। পরবর্তী এমসিকিউতে বলছে দুটি সমান ধারকত্বের ধারককে প্রথমে শ্রেণীতে পরে সমান্তরে যুক্ত করলে তুল্য ধারকত্ব কত। আমরা কি বলছি, দুটি সমান ধারকত্বকে যদি প্রথমে শ্রেণীতে যুক্ত করি তাহলে শ্রেণীতে হবে c/2, আর যদি আমরা সমান্তরে যুক্ত করি তাহলে হয় 2c। এটা যদি আমরা cc কেটে দেই, আর 2 যেহেতু নিচে আছে তাহলে এটা নিচে এসে পড়বে, গুণ হয়ে যাব। তাহলে আমাদের আনসার হচ্ছে 1/4। অনুপাত আকারে লিখলে হয় 1/4। 1/4 আছে কোথায়, 15 এ নাম্বার আনসার। পরবর্তী এমসিকিউতে বলছে তড়িৎ ধারকত্ব এবং তড়িৎ বিভবের গুণফলকে কি বলে। আমরা তড়িৎ ধারকত্ব এবং তড়িৎ বিভবের গুণফল থেকে আমরা চার্জ পাই, কারণ আমরা কি জানি Q সমান C/B। পরবর্তী এমসিকিউতে কি বলছে, তড়িৎ বিভবের ঋণাত্মক গ্রেডিয়েন্টকে কি বলে। আমরা কি জানি তড়িৎ বিভবের ঋণাত্মক গ্রেডিয়েন্ট কোনটা। তড়িৎ বিভবের ঋণাত্মক গ্রেডিয়েন্ট হচ্ছে -dB/dr। সো তড়িৎ বিভবের ঋণাত্মক গ্রেডিয়েন্টকে আমরা কি বলি, প্রাবল্য। এটা খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, এটা একটু অন্য কালিতে মার্ক করে রাখো। এটা অনেক জায়গায় কাজে লাগে, বিশেষ করে অ্যাডমিশন অনেক কাজে লাগে। ধারকত্বের একক নিচের কোনটি। আমরা কি জানি ধারকত্বের একক হচ্ছে ফ্যারাডে। কোনো একটি বিন্দুতে তড়িৎ বিভব b সমান 6x - 3y + 2z ভোল্ট হলে ওই বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত। আমরা ভাই আগের সূত্রে কি পড়লাম, E সমান -dB/dr। এখানে যদি আমরা মানগুলো বসাই দেই 1/1xi + 1/1yj + 1/1zk × b। এটা যদি আমরা মান নির্ণয় করি, b এর মান কি দেওয়া আছে, আমাদের b এর মান দেওয়া আছে হচ্ছে 6x - 3y + 2z। এখন যদি আমরা দুইটার মধ্যে তুলনা করে মান নির্ণয় করি তাহলে আমাদের কি থাকে 6 + 3 + 2, 6i + 3j + 2k। এটা যদি আমরা মানটা নির্ণয় করি তাহলে আমাদের মানটা কি আসে 6² + 3² + 2²। ক্যালকুলেটর আমরা যদি আনসারটা বের করি তাহলে আমাদের সম্ভাব্য আনসারটা নামে 7 নিউটন কুলম্ব ইনভার্স 1। 7 নিউটন কুলম্ব ইনভার্স 1 কোথায় আছে, বি নাম্বারে। এক খণ্ড মেঘে কি পরিমাণ চার্জ আছে তা মাপা যায় কোন সূত্রের মাধ্যমে। যেহেতু মেঘ একটা বিন্দু চার্জ না, সো আমরা এই ক্ষেত্রে আমরা গাউসের সূত্র ব্যবহার করতে পারি, কুলম্বের সূত্র ব্যবহার করে হবে না, কারণ কুলম্বের সূত্র শুধু বিন্দু চার্জের ক্ষেত্রে প্রযোজ্য। একটি চার্জিত সমতল পরিবাহী সন্নিকটে তড়িৎ প্রবাহের মান কোনটি। আমরা কি জানি একটা চার্জিত পরিবাহী সন্নিকটে তড়িৎ প্রবাহের মান আছে E সমান σ/2ε0। তড়িৎ ফ্লাক্সের একক কি আমরা কি জানি, তড়িৎ ফ্লাক্সের একক হচ্ছে নিউটন মিটার/স্কয়ার সেন্টিমিটার ইনভার্স 1। উপরের প্রদত্ত বর্তনীর তুল্য ধারকত্ব কত। দেখাবে এখানে এই দুইটা আছে আমাদের সমান্তরাল থাকলে কি হয়, যোগ হয়। তাহলে এই দুইটা যোগ হয় সাথে কত হবে 2 ফ্যারাডে। 2 ফ্যারাডে আর 2 ফ্যারাডে যেহেতু শ্রেণীতে আছে, শ্রেণীতে থাকলে আমরা কি হয় একই মান থাকলে শ্রেণীতে থাকলে সেটাকে 2 ভাগ করে দেই, তাহলে মান হয় 1। আমাদের তুল্য ধারকত্ব হচ্ছে 1। আমাদের পরবর্তী এমসিকিউতে কি বলছে, চার্জের কোয়ান্টাম অনুসারে একটি চার্জিত বস্তুর চার্জের পরিমাণ নিচের কোনটি হতে পারে না। আমরা কি জানি এইটা মেনে তোমরা করো 16 করে নামাতে দিয়ে, যেটা 16 করে নামাতে মিলবে না সেটা হবে না, কারণ 16টা মিলছে, 32 মিলছে, 48 মিলছে, কিন্তু আমাদের 20 × 10⁻19 মিলে না। তো আমাদের 24-এর আনসার
24-এর আনসার বি হবে। চার্জিত বস্তুর ক্ষেত্রে এখানে প্রাবল্যটা বের করতে আমরা কি জানি, প্রাবল্যটা কি করছি, প্রথমে থাকে 0, পরে ধীরে ধীরে বাড়তে থাকে। সো আনসারটা হচ্ছে 25 পৃষ্ঠের সর্বোচ্চ, পরে ধীরে ধীরে কমে যাবে। তড়িৎ দ্বিমেরুর ভ্রামকের একক নিচের কোনটি? তড়িৎ দ্বিমেরুর ভ্রামকের একক বলছে, তড়িৎ দ্বিমেরুর ভ্রামকের একক আমরা কি জানি, কুলম্ব মিটার। তড়িৎ প্রাবল্য ও তড়িৎ বিভবের মধ্যে সম্পর্কে কি জানি, 27-এর আমরা তড়িৎ বিভব এবং তড়িৎ বিভবের মধ্যে সম্পর্কে জানি ই সমান ডিবি বাই আর। শূন্য মাধ্যমে 1 কুলম্ব চার্জের জন্য কত তড়িৎ ফ্লাক্সের প্রয়োজন হয়? আমরা কি জানি ভাই, ফ্লাক্সের সূত্র হচ্ছে কিউ বাই এপসাইলন নট। কিউ এর মান দেওয়া আছে 1 আর এপসাইলন এর মান আমরা কি জানি, আমরা 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12। ক্যালকুলেটর ব্যবহার করে আনসারটা বের হয় 1.12 ইন্টু 10 টু দি পাওয়ার 11। আর এককটা কি, নিউটন মিটার স্কোয়ার সেন্টিমিটার ইনভার্স 1। এইটা কোথায় আনসার আছে আমাদের? আমাদের আনসার আছে, এটা হচ্ছে 28-এর ডি নাম্বার। পরবর্তী আমি বলছে 20 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি ফাঁপা গোলাকার বায়ুতে স্থাপন করলে 2 ইন্টু 10 টু দি পাওয়ার -9 সেন্টিমিটার চার্জে চার্জিত করা হলো। গোলকের কেন্দ্র থেকে 18 সেন্টিমিটার দূরে বিভব কত? আমরা কিন্তু বিভবের সূত্র কি জানি, বি সমান 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ বাই আর। সো মানে 1/4 পাই এপসাইলন নট এর মান হলো 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। কিউ এর মান দেওয়া আছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার -9। আর নিচে আমরা যেহেতু আমাদের আর দেওয়া আছে, আর বের করতে হবে, সেন্টিমিটার থেকে মিটারে নিলাম। এখন আমরা যদি ক্যালকুলেটর ব্যবহার করে আনসারটা নির্ণয় করি, আনসারটা নামবে 90 ভোল্ট। 90 ভোল্ট কোথায় আছে? আমাদের সি নাম্বারে। পরবর্তী এমসিকিউতে বলছে আদান এবং বিভবের গুণফলকে কি বলে? এইটা আমরা এর আগে একবার পড়ছি। আদান এবং বিভবের গুণফলকে কি বলে ভাইয়া? একটু নিজেরা ট্রাই করো। আদান বিভব গুণফলকে বলে জুল। ভূ সংযুক্ত বস্তুর তড়িৎ বিভব কত? আমরা কি জানি, ভূ সংযুক্ত বস্তুর তড়িৎ বিভব হচ্ছে 0। কুলম্বের সূত্রে কেবল বিন্দু চার্জের ক্ষেত্রে প্রযোজ্য, হ্যাঁ। গতিশীল চার্জের জন্য প্রযোজ্য নয়, না। কুলম্বের সূত্র গতিশীল চার্জের জন্য প্রযোজ্য, হ্যাঁ। মাধ্যমের উপর নির্ভর করে, হ্যাঁ। কুলম্বের সাথে মাধ্যমের উপর নির্ভর করে। সো আমাদের আনসার হচ্ছে সবগুলোই। দেখো এইটা একটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ। এখানে কি বলছে, চিত্রে বর্গক্ষেত্রে ডি বিন্দুতে কত চার্জ স্থাপন করলে এর কেন্দ্র বিভব শূন্য হবে? এখানে ডি বিন্দুতে এমন একটা চার্জ স্থাপন করতে হবে যাতে আমাদের কেন্দ্র বিভব শূন্য হয়। এটা যদি আমরা সরাসরি করি তাহলে আমরা বলতে পারি 1/4 পাই এপসাইলন নট ইন্টু, আমরা যদি প্রত্যেকটা থেকে যদি কেন্দ্রের দূরত্ব যদি বসাই দেই, আর 8টাও আমরা যদি আছে 8টাও আমরা কমন নিয়ে নিই, 8টা কমন নিলে আমরা প্রত্যেকটা মান দেখতে পারি +10 +15 -12 প্লাস ডি সমান 0। এইগুলো যদি সব এই পাশে নিয়ে যায় তাহলে আমাদের শূন্য হয়ে যায়। তা আমাদের থাকে হচ্ছে 10 15 আর 12। 10 15 মিলে হচ্ছে 25, 25 থেকে 12 গেলে আমাদের সবকিছু হিসাব করে ডি এর মানটা নামে হচ্ছে 13 কুলম। 13 কুলম কোথায় আছে আনসার? এই যে আমাদের এখন দেখতে হবে 13 কুলম কোথায় আছে। -13 কুলম আছে বিতে। সো আমাদের আনসারটা হচ্ছে বি। তারপরে এমসিকিউ বলছে তুল্য ধারা করতে বের করতে। দেখো এই দুইটা কিসে আছে ভাই? শ্রেণীতে থাকলে আমরা একটা শর্টকাট শিখি, উপরে আমরা দুইটা গুণ করে দিব 20 × 30 আর নিচে দুইটা যোগ করে দিব 20 + 30। এখন আনসারটা কত নামে? দেখো 3 × 2 = 6, 600 আর নিচে থেকে হচ্ছে 50। এটা 0 0 কাটা, 5 দিয়ে 1 হয় আর 2 12। আমাদের আনসারটা হচ্ছে, সরি এখানে 60 আছে, আমরা 30 করে ফেলছি। এইটা 60 আছে। সো আমাদের কি হবে? 6 × 2 = 1200 আর নিচে 50। 0 দিয়ে 0 কাটলাম, 5 দিয়ে কাটলে হয় 2, সরি 20 × 60 করলে হয় 112 আর নিচেও তো বাড়বে, নিচে কত হয় 80। সো এখানে আমাদের আনসারটা নামে হচ্ছে 15 মাইক্রোফ্যারাডে। মাইক্রোফ্যারাডে কোথায় আছে? 15 মাইক্রোফ্যারাডে আছে সিতে। ধারকদের বিভবের পার্থক্যের অনুপাত কত? ধারকদের বিভবের পার্থক্যের অনুপাত আমাদের বের করতে হবে। 35 নাম্বারটা যদি আমরা করি, আমাদের B1/B2 সবকিছু যেহেতু এক, বাকিগুলো আমরা নিব না, আমরা মেনলি রাখবো হচ্ছে Q1/C1 আর Q2/C2 নিব। এখন আমাদের Q1/C1 যেহেতু সব মিল আছে, তাই আমাদের থাকে হচ্ছে C2/C1।
C2/C1 থেকে আমরা মান কত নিই 60/20, তো আমাদের এখানে আনসার থাকে 3:1। 3:1 কোথায় আসবে ভাই? 2 নম্বরে। সমবিভব তলের বৈশিষ্ট্য হলো, আমরা কি জানি সমবিভব তলের বৈশিষ্ট্য হচ্ছে দুইটি সমবিভব তল কখনো পরস্পরকে ছেদ করে না, হ্যাঁ ঠিক আছে। সমবিভব তলকে তড়িৎ বল রেখাগুলোর সমকোণে ছেদ করে, হ্যাঁ ঠিক আছে। সমবিভব তল আদানগুলোকে গতিশীল করে না, গতিশীল করে না। সো আমাদের আনসার হচ্ছে 1 এবং 3। পরবর্তী অংশ বলছে 1 কুলম্ব ধনাত্মক আদান থেকে নির্গত বলরেখার সংখ্যা। 1 কুলম্ব ধনাত্মক আদান থেকে নির্গত বলরেখার সংখ্যা কি আমরা কি বলি? 1/8.854 ইন্টু 10⁻12। এইটা একটু মনে রাখা। নিচে তড়িৎ প্রাবল্যের এস একক কি আমরা জানি কি? তড়িৎ প্রাবল্যের এস একক হচ্ছে ভোল্ট মিটার ইনভার্স 1। একটি বর্গক্ষেত্রের শীর্ষবিন্দুতে 4টি বিন্দু আছে যাদের মান -q, -q, 2q এবং 2q। কিউ এবং কিউ এর মধ্যে নিচের কোন সম্পর্কের বর্গক্ষেত্রের কেন্দ্রে বিভব শূন্য হবে? আমরা কোন সম্পর্কে স্থাপন করতে পারি? -q মাইনাস +2q সমান আমাদের 0 ধরতে হবে। এইটার এইটা মিলে হয় q, আর এইটা মিলে হয় q সমান 0। তাহলে আমরা বলতে পারি q সমান -q। আমাদের 39-এর আনসার হচ্ছে এ নাম্বার। বলরেখার ধর্ম কি হলো? আমরা বলরেখার ধর্ম কি জানি? বলরেখা খোলা বক্ররেখা, হ্যাঁ ঠিক আছে। পরস্পর পার্শ্ব চাপ দেয়, হ্যাঁ ঠিক আছে। ঋণাত্মক আদান থেকে বের হয়ে ধনাত্মক আদান যায় না, ধনাত্মক আদান থেকে বের হয়ে ঋণাত্মকে যায়। এইটা উল্টা আছে। আমাদের আনসার হচ্ছে 40-এর বি। পরবর্তী এমসিকিউতে কি বলছে এইটা আমাদের আগে একটু দিয়ে দিই। এটা হচ্ছে 39 নাম্বার এমসিকিউ। পরবর্তী এমসিকিউতে বলছে স্থির তড়িতে কুলম্বের সূত্রের ধ্রুবকের মান কত? আমরা কি জানি স্থির তড়িতে কুলম্বের সূত্রে ধ্রুবকের মান হচ্ছে 9 × 10⁻⁹ নিউটন মিটার স্কয়ার সেন্টিমিটার ইনভার্স। পরবর্তী এমসিকিউতে বলছে ধারকের সমবায়ের তুল্য ধারকত্ব কত? দেখো এই দুইটা সমান, এই দুইটা কিসে আছে? শ্রেণীতে আছে, মান একই। সো এই দুইটা মিলে আমরা 2 ধরি, আর উপরে দুইটাও সেম আছে। সো 2 আর 2 যদি আমরা সমান্তরে যোগ করি তাহলে 4। আমাদের 42-এর আনসার হচ্ছে বি নাম্বার। 42-এর আনসার হচ্ছে সি নাম্বার। তুল্য ধারকের সঞ্চিত শক্তি কত? আমাদের তুল্য ধারকের সঞ্চিত শক্তি কত? আমরা ভোল্ট দেওয়া থাকলে, বিভব আর দেওয়া থাকলে, আর তুল্য ধারকত্ব দেওয়া থাকলে সঞ্চিত শক্তি সূত্র কি জানি আমরা? ইউ সমান হাফ সিবি স্কোয়ার, হাফ জানি, আর এটার মান হচ্ছে 4 × 10⁻⁶। যেহেতু আমাদের মাইক্রো কুলম্ব আছে আমরা কুলম্বে নিলাম। আর আমাদের বি স্কোয়ারের মান নিতে হবে। বি স্কোয়ার হচ্ছে 100 স্কোয়ার। এটা যদি আমরা ক্যালকুলেটর ব্যবহার করে যদি মানটা বের করি তাহলে আমাদের 43 আনসার হচ্ছে 0.02 জুল। 0.02 জুল আছে আমাদের 43 বি নাম্বারে। পরবর্তী এমসিকিউতে আমাদের কি বলছে? সমান্তরাল পাত ধারকের পাত দুটির মধ্যবর্তী দূরত্ব ডি বৃদ্ধির সাথে নিচের কোন লেখচিত্রটি সম্পর্কিত? পাত ধারকের আমরা কি জানি ডি বৃদ্ধির সাথে নিচের কোন লেখচিত্র সম্পর্কটি হবে? আমাদের 40 আনসার হচ্ছে ডি নাম্বার, কারণ এটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। আমাদের পরবর্তী এমসিকিউতে বলছে দেখো চিত্রে এবিসি চিত্রে এবি সমান বিসি সমান 2BD দেওয়া আছে। মানে এবির মান যেটা সমান এসির মানও সেম সমান, আর আমাদের বিডির মান হচ্ছে আর সেটা সমান 2BD। মানে এই দুটো সমান হলে সেটা দ্বিগুণ হচ্ছে বিডি। এই যে এটা হচ্ছে বিডি, আর আমাদের এই দিক দিয়ে আরেকটা হচ্ছে সিডি, 2BD আর 2CD। এখন আমাদের বের করতে বলছে হচ্ছে কিউবিতে এখানে 2 কুলম্ব চার্জ আছে, কিউসিতে 2 কুলম্ব চার্জ আছে, আর আমাদের এ ও ডি বিন্দুর বিভব যথাক্রমে দেওয়া আছে বি এ এবং বিডি। এখন আমাদের বলছে কোনটা বেশি হবে? আমরা কি জানি ভাইয়া, কোনো কিছুর মধ্যে সব জায়গায় বিভব পার্থক্য সমানই থাকে। সো আমরা বলতে পারি কি 45-এর আনসার হচ্ছে আমাদের বিডি। কোথায় আছে? এটা হচ্ছে বিডি আর এটা হচ্ছে বিএ। তাহলে আমরা এই হিসেবে বলতে পারি আমাদের বিএ বড় হবে, বিডি ছোট হবে, কারণ দূরত্বের সাথে সম্পর্ক যেহেতু ব্যস্তানুপাতিক। সো আমাদের যেটা দূরত্ব কম সেটাই বেশি হবে। পরবর্তী এমসিকিউ বলছে বর্তনীতে সমবিভব বিন্দুগুলো হলো, এখানে সমবিভব বিন্দুগুলো কোনগুলো? এই দেখো এখানে এস এবং আর দুইটাই ভিতরে আছে, আর ভিতরে সব জায়গায় বিভব সমান থাকে, তাই আমাদের সমতল বিন্দু হচ্ছে এটা। আমাদের পরবর্তী এমসিকিউতে বলছে 3 বিন্দুতে 3টা চার্জ রাখা আছে। এখন আমাদের বলছে উদ্দীপকের বর্গক্ষেত্রের ও বিন্দুতে
বিভবের মান শূন্য, এইটা তোমাদের একবার করানো হয়েছে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। খুবই সোজা একটা জিনিস, তিনটা যোগ করে 0 সমান ধীরতর বা আরেকটার মান বের হয়ে যাবে। তো আমাদের 47 আনসার থাকবে হচ্ছে এক নাম্বার। দুটি চার্জিত সংযুক্ত বস্তুর মধ্যে চার্জ প্রবাহিত হতে থাকে যতক্ষণ না পর্যন্ত এদের মধ্যে কি সমান হয়, এদের মধ্যে যতক্ষণ না পর্যন্ত বিভব সমান হয় ততক্ষণ পর্যন্ত চার্জ প্রবাহিত হতে থাকবে। 49 নম্বর এমসিকিউতে বলছে ই এর একটা মান দেওয়া আছে আমাদের ই এর একটা মান দেওয়া আছে 2i প্লাস 5j প্লাস 6k নিউটন পার কুলম। এখন বলছে তড়িৎ ক্ষেত্রের zx তলে অবস্থিত 40 মিটার স্কয়ার ক্ষেত্রফলের জন্য ফ্লাক্সের মান কত। আমরা কি জানি, ফ্লাক্সের ক্ষেত্রে সূত্র কি জানি, আমরা কি জানি, ফ্লাক্সের সাথে সূত্র হচ্ছে তড়িৎ তড়িৎ ফ্লাক্স সমান আমরা কি জানি ই ডট এ, যেখানে যদি আমরা ই এর মানটা বসিয়ে দিই 2i প্লাস 5j প্লাস 6k, আর যদি এ এর মানটা ধরি, এর মান কত দেওয়া আছে দেখো, এটা zx তলে, তার মানে এটা জে তলেতে আছে, জে তলেতে মান কি হয় 40j। ক্যালকুলেটরে আনসারটা নির্ণয় করলে হয় 200 নিউটন মিটার স্কয়ার সেন্টিমিটার ইনভার্স 1। আমাদের আনসার কোথায়, 200 কোথায় আছে, এই যে দেখো সি নাম্বারে। পরবর্তী আমরা বলছে নিচের কোন চিত্রে তড়িৎ ফ্লাক্স সর্বোচ্চ হবে। আমরা কি জানি ভাইয়া, যেটাই আমাদের থিটার মান কম হবে সেখানে আমাদের ফ্লাক্স সর্বোচ্চ হবে। এই দেখো এইটাতে থিটার মান 0 ডিগ্রি, সো এইটা আমাদের আনসার। একই ব্যাসার্ধের একটি ফাঁপা এবং একটি নিরেট গোলক উভয়কে একই বিভবে চার্জিত করলে নিম্নের কোনটি প্রযোজ্য। একটি ফাঁপা এবং নিরেট গোলকে যদি আমরা একই চার্জে চার্জিত করি তাহলে আমাদের বলতে পারি উভয়েরই চার্জ সমান হবে। একটি বস্তুকে মোট চার্জিত হতে পারে নিম্নের কোনটি, আমরা কিন্তু 16 নামাতা কোনটা আছে দেখো, যেটা 16 নামাতার সাথে মিলে সেটাই হবে আনসার। এই যে এটা 16 নামাতার সাথে মিলে, সো এটা আনসার। দুটি চার্জের মধ্যে ক্রিয়াশীল স্থির তড়িৎ বল, দুটি চার্জের মধ্যে ক্রিয়াশীল স্থির তড়িৎ বল কোনটা, অন্য কোনো চার্জের উপস্থিতিতে উপর নির্ভরশীল নয়, হ্যাঁ অসংরক্ষণশীল না, এটা সংরক্ষণ করা যায়, এর সীমা অসীম, হ্যাঁ ঠিক আছে। আমাদের আনসার হচ্ছে 53 সি নাম্বার। পরবর্তী এমসিকিউতে বলছে স্থির তড়িৎ বলের জন্য নিম্নে কোনটি বিনিময় হয়। স্থির তড়িৎ বলের ক্ষেত্রে আমরা কি জানি, ফোটন কণা বিনিময় হয়। পরবর্তী এমসিকিউতে কি বলছে, সম ব্যাসার্ধের দুটি গোলক এ ও বি যথাক্রমে Q1 সমান 2 কুলম্ব এবং Q2 সমান এত দেওয়া আছে। এখন বলছে এই গোলকের কতটি ইলেকট্রন থাকবে। আমরা কি জানি ভাইয়া, আমরা বলতে পারি এ গোলক যেহেতু +2 কুলম্ব আধানে আহিত, সেহেতু আমরা বলতে পারি গোলকটি 2 কুলম্বের সমপরিমাণ চার্জ বিশিষ্ট ইলেকট্রন হারাবে। আমরা বলতে পারি 1.6 × 10⁻⁹ কুলম্ব চার্জ থাকে কিসে, এক ইলেকট্রনে। সুতরাং 1 কুলম্ব চার্জ থাকে হচ্ছে 1/1.6 × 10⁻⁹ কুলম্ব ইলেকট্রনে। আর 2 কুলম্ব কোথায় থাকে, 2 × 1.6 × 10⁻⁹। এটা যদি আমরা ক্যালকুলেটর ব্যবহার করে আনসারটা নির্ণয় করে, আনসারটা নামে 1.25 × 10⁻⁹ ইলেকট্রনে। আমাদের এটা আনসার কোথায় আছে, 1.25 × 19 আছে 55 ডি নাম্বারে। ওয়েট করো, আমাদের পরবর্তী এমসিকিউ থেকে বলছে উপরিউক্ত উদ্দীপকের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, এ ও বি গোলকের পৃষ্ঠে তড়িতের মান সমান। এইটাতে আমাদের উদ্দীপক দেওয়া নেই, উদ্দীপক নাই, সো এটা আমরা স্কিপ করলাম। তড়িৎ ফ্লাক্সের একক নিচের কোনটি, তড়িৎ ফ্লাক্সের একক কোনটা, ভোল্ট মিটার। তড়িৎ বিভবের মাত্রা আমি কি জানি, তড়িৎ বিভবের মাত্রা এখানে দেওয়া নাই, এটা আনসার ব্ল্যাঙ্ক। কোন গোলকের পরিবাহী ধারকত্ব 1 ফ্যারাডে হলে এর ব্যাসার্ধ কত। আমরা কি জানি ব্যাস সি সমান 4πε0 আর, এখান থেকে আমরা যদি 8টা বের করি তাহলে c/4πε0। সো আমরা কি জানি 9 × 10⁹ আর এটা হচ্ছে 1, সো আমাদের ব্যাসার্ধ হচ্ছে 9 × 10⁹। 9 × 10⁹ কোথায় আছে,
এই যে সি নাম্বার। পরাবৈদ্যুতিক ধ্রুবক হলো কি জানি, পরাবৈদ্যুতিক ধ্রুবক আমরা কি জানি, এফ এফ নট বাই এফ, ঠিক আছে। আর এইটা ঠিক উল্টা হলো ই বাই ই সাইন নট, এটাও ঠিক আছে, কিন্তু এইটা ঠিক নেই। আমাদের আনসার হচ্ছে 1 2। সবচেয়ে বেশি আদান থাকে আহিত বস্তুর, সবচেয়ে আদান থাকে কোথায়, আহিত বস্তুর উত্তল তলে সবচেয়ে বেশি আদান থাকে। চিত্রের বস্তুটির ক্ষেত্রে আমাদের কার্যকর ধারকত্ব বের করতে হবে। দেখো এখানে যদি আমরা এ ধরি, তাহলে এইটাও এই হবে, সরি আমরা কি বলতে পারি, এইটা দাঁড়াও আমি একটু দেখি এইটা কেমনে করে। এখানে প্রত্যেকটার মান দেওয়া আছে আমাদের 3 করে, প্রত্যেকটার মান 3 করে দেওয়া আছে। আচ্ছা দেখো এই দুইটা যেহেতু আমাদের সমান্তরালে আছে, সো এই দুইটাকে আমরা একসাথে বলতে পারি 6। এবার এইটার সাথে এটা কিসে আছে, এইটার সাথে এটা আছে শ্রেণীতে। শ্রেণীতে থাকলে আমরা তুলনাতে কি করতে জানি, 6 × 3/9 যোগ করে দিছি 3, 3 2, এইটুকু আমাদের 2। আর আবার যদি আমরা দুইটা যোগ করি তাহলে এইটুকের সম্পূর্ণ মিলে হচ্ছে আমাদের 2, আর 2 এর সাথে উপরে একটা 3 আছে, 3 আর 2 যোগ করলে হয় 5। আমাদের 62টির আনসার হচ্ছে ডি নাম্বার 5। এখানে দেখো 5 কুলম্ব চার্জের দুটিকে 4 মিলিমিটার ব্যবধানে রেখে একটি তড়িৎ দ্বিমেরু গঠিত করা হলো। দ্বিমেরুতে টিকে 2 × 10⁴ নিউটন কুলম ইনভার্স 1 প্রাবল্যের তড়িৎ ক্ষেত্রে লম্বভাবে স্থাপন করা হয়েছে। এখন আমাদের বলছে তড়িৎ দ্বিমেরুর কথা, আমরা তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে সূত্র কি বলছি, আমরা কি জানি, তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে টউ সমান পিই সাইন থিটা। ওইটা তো টর্কের মানটা, আমাদেরকে তড়িৎ দ্বিমেরু বের করতে হবে। তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে আমরা সূত্র কি পড়ছিলাম, পি সমান 1/4πε0 q/r³ 1+3 cos² থিটা। এই জায়গায় তোমরা সবগুলো মান বসাবা, মান বসার সাথে এটার আনসারটা একটু বের করে নিও। 64 নম্বর এমসিকিউতে বলছে তড়িৎ দ্বিমেরুটিকে তড়িৎ ক্ষেত্রে লম্বভাবে স্থাপন করলে টর্কের মান কত হবে। আমরা যদি এটাকে লম্বভাবে স্থাপন করি তাহলে আমাদের টর্ক সমান পিই সাইন থিটা। আমরা এখান থেকে যে পি এর মানটা পাবো এটা এখানে বসাবো, তড়িৎ প্রাবল্যের মানটা বসাবো, আর কত ডিগ্রি কোণে আছে সেটা বসাবো, তাহলে আমাদের 64 নম্বর আনসারটা বের হয়ে যাবে। আমরা 65 নম্বরে যাই। একটি তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে দূরত্বের সাথে তড়িৎ প্রাবল্যের সম্পর্ক কিরূপ। আমরা কি জানি ভাই দূরত্বের সাথে সম্পর্ক কিরূপ হয়, দূরত্বের সম্পর্ক হলো 1/4πr³। পরাবৈদ্যুতিক ধ্রুবকের একক আমরা কি জানি, এটা আগে পড়ছি। পরাবৈদ্যুতিক ধ্রুবকের একক হচ্ছে সেন্টিমিটার স্কয়ার, নিউটন ইনভার্স 1, মিটার ইনভার্স 2। সমবিভব তল এবং তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কত ডিগ্রি আমরা কি জানি, সমবিভব তল এবং তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তড়িৎ ফ্লাক্সের একক কি আমরা কি জানি, তড়িৎ ফ্লাক্সের একক হচ্ছে নিউটন, সেন্টিমিটার ইনভার্স 1, মিটার স্কয়ার। পি একটি ফাঁপা গোলক যার পৃষ্ঠে +2 × 10⁻10 কুলম্ব চার্জ রয়েছে। এখন বলছে এ বিন্দুর বিভব কত, আমাদের এই বিন্দুর বিভব বের করতে হবে। আমরা কি জানি ভিতরে সব জায়গায় বিভব সমান থাকে, তো আমরা পৃষ্ঠে যেটা বিভব বের করবো সেটাই হচ্ছে ভিতরে বিভব। তো আমাদের 69 যদি আমরা আনসারটা নির্ণয় করতে চাই 1/4πε0 q/r, এটা তোমরা নিজেরা বসে দিবে, এরকম একটা অঙ্ক করানো হয়েছে, সো এটা তোমাদের হোমওয়ার্ক। আমাদের পড়বে এ বিন্দুর তড়িৎ প্রাবল্যের তুলনায় বি বিন্দুর তড়িৎ প্রাবল্য কত গুণ, এ বিন্দুর তড়িৎ প্রাবল্য এবং বি বিন্দুর তড়িৎ প্রাবল্য বের করতে হবে, আবার গুণ করতে হবে। আমরা কি বলতে পারি, তড়িৎ মানে কোন বস্তুর ভিতরে তড়িৎ প্রাবল্য 0 হয়, আমাদের উপরের নিচে যেহেতু আমাদের এ বিন্দুটা দিতে বলছে, কোনো কিছুকে 0 দ্বারা গুণ করলে কি হবে, মানকে ইনফিনিটি হবে, তো আমাদের আনসারটা হবে যাবে অসীম। চিত্রের কোনটি পোলার ডাই ইলেকট্রন পদার্থ নয়, আমরা কি জানি পোলার ডাই ইলেকট্রন পদার্থ হচ্ছে মিথেন। পরবর্তী এমসিকিউতে কি বলছে, ABNH একটি বর্গক্ষেত্র যার M ও N বিন্দুতে সমমানের বিপরীতধর্মী আধান আছে। এখানে M এবং N বিন্দুতে সমমানের বিপরীতধর্মী আধান আছে। এখন আমাদের হচ্ছে বর্গক্ষেত্রের নির্তড়িত ক্ষেত্রের দিকে বর্গক্ষেত্রের সাপেক্ষে কোন দিক। দেখো ভাই, প্লাস আধান বাইরের দিকে আকর্ষণ করে আর মাইনাস আধান নিজের দিকে আকর্ষণ করে, সো এই দুইটা দিক একদিকে হবে। যেহেতু এরা দুইটা একদিকে হচ্ছে, এই দিকে যাচ্ছে, তাহলে আমরা বলতে পারি নিচের দিক হইতে হবে হয়তো আনসারটা। আমাদের আনসার হচ্ছে নিচের দিক। পরবর্তী প্রশ্ন বলছে কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান সবচেয়ে বেশি। আমরা কি জানি
তড়িৎ ক্ষেত্রের মান সবচেয়ে বেশি থাকে উত্তল তলে, বা এখানে যেহেতু উত্তল তল নাই তাই আমাদের বলতে পারি এই দেখো সি বিন্দুতে এই জায়গায় সবচেয়ে বেশি তড়িৎ থাকবে। তো আমাদের আনসার হচ্ছে সি। 20 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি ফাঁপা গোলককে 5 মাইক্রোকুলম চার্জ প্রদান করা হলো, গোলকের অভ্যন্তরে তড়িৎ প্রাবল্য কত? আমরা 74 নাম্বার প্রশ্নটা আনসার করি, তার আমাদের গোলকের অভ্যন্তরে প্রাবল্য বের করতে হবে। আমরা কি জানি গোলকের অভ্যন্তরে প্রাবল্য কি হয়? শূন্য। সো এটা আমাদের ম্যাথ করতে হবে না, সরাসরি অ্যান্সার। গোলাকার পরিবাহী ধারকত্ব এর ব্যাসার্ধের, আমরা কি গোলাকার পরিবাহী ধারকত্ব এর ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক হয়। সো 75-এর গোলাকার পরিবাহী ধারকত্ব বলছে, গোলাকার কি জানি সি সমান 4 পাই এপসাইলন নট আর, যেহেতু এটা আমরা বলতে পারি সি সমানুপাতিক আর, আনসার হচ্ছে এ। পরবর্তী এমসিকিউতে বলছে উপরে এ ও বি বিন্দুর তুল্য ধারকত্ব বের করতে বলছে। দেখো এই দুইটা যেহেতু সমান্তরালে আছে, সো আমরা এই দুটো যোগ করবো। সো 0.01 প্লাস 0.02 যোগ করলে মেবি 0.03 হয়, আর 0.03 আর 0.03 যেহেতু দুটোর মান সমান এবং শ্রেণীতে আছে, তাহলে আমরা 2 দ্বারা ভাগ করে দিব। তাহলে আমাদের মান কি 0.15 হইতে পারে, বেশি সম্ভব 0.15। 0.015। 76-এর আনসার হচ্ছে এ নাম্বার। প্রবাহ ঘনত্বের একক কি? আমরা কি জানি প্রবাহ ঘনত্বের একক কোনটা? অ্যামিটার মিটার ইনভার্স টু। একটি সুষম তড়িৎ ক্ষেত্রে 50 সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত দুটি বিন্দুর বিভব পার্থক্য দেওয়া আছে 200 ভোল্ট। এখন আমাদের হচ্ছে প্রাবল্য কত? আমরা প্রাবল্য সমান কি জানি? ই সমান বি বাই ডি। আমরা বি এর মান কত জানি? 200, আর এখানে ডি এর মান কত দেওয়া আছে? 50 সেন্টিমিটার। 50 × 10⁻² করে দিলাম। আনসারটার নামে হচ্ছে আমাদের 400 ভোল্ট মিটার ইনভার্স 1। 400 ভোল্ট মিটার ইনভার্স 1 কোনটা আছে? 400 ভোল্ট মিটার ইনভার্স আছে 78-এর সি নাম্বার। পরবর্তীতে বলছে আমাদের কি এ সমান দেওয়া আছে 5 কুলম, বি সমান দেওয়া আছে 7 কুলম, সি সমান দেওয়া আছে -15 কুলম। এটা আমরা একবার করছি, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। আনসারটা শুধু বলে দেই, আনসারটা নামবে হচ্ছে আমাদের বি নাম্বার। 80 নম্বরে কি বলছে? 80 নম্বরে বলছে মানে ধারকত্বকে প্রতীক কি? আমরা ধারকত্বকে আমরা এটা দ্বারা প্রকাশ করতে পারি, এটা দ্বারা প্রকাশ করতে পারি, কিন্তু একটা সমান না হলে প্রকাশ করা যায় না। আমাদের আনসার হচ্ছে 2 এবং 3। পৃথিবীর 6000 কিলোমিটার ব্যাসার্ধের একটি ধারক মনে করা হলে ধারকত্ব কত? পৃথিবী যদি আমরা 6000 কিলোমিটার একটা ধারকত্ব মনে করি, তার ধারকত্ব আমরা সূত্রকে জানি সি সমান 4 পাই এপসাইলন নট আর। আর 1 সমান যদি 1/4 পাই এপসাইলন নট সমান যদি 9 × 10⁻9 করি, এইটাকে যখন আমরা উল্টাই দিব তখন আমাদের কি আসে 1 × 9 × 10⁻9, আর এটার মান দেওয়া আছে 6400 ইন্টু 10⁻3, যেহেতু কিলোমিটার আছে। এটা যদি আমরা ক্যালকুলেটর ব্যবহার করে মানটা বের করি, তাহলে আমাদের 81-র মানটা নামে হচ্ছে 711 ইন্টু 10⁻⁻4 ফ্যারাডে। আর যদি মাইক্রোফ্যারাডে নেই 711 মাইক্রোফ্যারাডে। 711 মাইক্রোফ্যারাডে আছে ডি নাম্বার। 100 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি গোলাকার পরিবাহী পৃষ্ঠে 5 × 10⁻11 কুলম চার্জ প্রদান করা হলো, গোলাকার কেন্দ্রে থেকে 25 সেন্টিমিটার দূরে বিভব কত? আমাদের কেন্দ্র থেকে 25 সেন্টিমিটার দূরে বিভব করতে হবে। এইটা তোমাদের করা হয়েছে, এটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম। আমাদের এইটার আনসারটা নামবে হচ্ছে 82-র আনসারটা নামবে হচ্ছে ডি নাম্বার। পরবর্তী এমসি হচ্ছে তড়িৎ প্রবেশতার এসে একক কি? আমরা কি জানি তড়িৎ প্রবেশের একক হচ্ছে নিউটন মিটার ইনভার্স 1, মিটার ইনভার্স 2, সেন্টিমিটার স্কয়ার। কোন তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর মধ্যবিন্দু হতে আর দূরত্বে কোন বিন্দুতে তড়িৎ বিভবের হলো, আমরা আর বিন্দুতে কোন বিন্দুতে তড়িৎ বিভব কোনটা বের বলতে পারি? 85 সি নাম্বার বলতে পারি আনসার।